মহান আল্লাহ বলেন, অলা ইয়াগতাব বাযুকুম বাযা, অবশ্যই তোমাদের কেউ কাউর বদনাম করবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওলা তুয়াইরহুম, তোমরা মানুষের বদনাম করো না। ওলা তাত্তাবিউ আওরাতাহুম আওরাতিহিম, তোমরা তাদের কারো পিছনে পড়িও না, বদনাম করো না। মাইয়াত্তাবি আওরাতা আখিহাল মুসলিম, কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু ইয়াফজাউ ওয়ালাউ কানা ফি জাওফির আলিন, আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন, ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায়। মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন, আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। আপনি যদি মানুষের বদনাম করেন, তাহলে আপনার বদনাম কে করবে? আল্লাহ। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান, তাহলে আপনার আর বাঁচার পথ নেই। তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন, মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই ছাড়বে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওয়ারজা বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইলের মাধ্যমে উপরে যাচ্ছি, হঠাৎ দেখি বেশ কিছু লোক, লাহুম আজফারু মিন নুহাস, তাদের হাতে রয়েছে বড় বড় নখ, এরকম লম্বা লম্বা নখ। একমিসুন ওজুহাহুম সুদুরাহুম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত, বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে, অবস্থা খুব জটিল। আমি বললাম, জিবরাইল মান হাওলা ইয়া জিবরাইল, জিবরাইলেরা কারা? অবাক কথা, নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচিয়ে গোস্ত তুলে ফেলছে, নিজের নখ দিয়ে বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? জিবরাইল বললেন, হাওলায়ে আল্লাযীনা ইয়াকুলুনা লুহমান নাস ওয়া ইয়াকুলুনা লুহমান নাস, যারা মানুষের বদনাম করে, গোস্ত খায়, গীবাত করে, তারাই হচ্ছে এরা। যারা বদনাম গীবাত করে তাদের অবস্থা হবে এই, নখ হবে বড় বড়, আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে। বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। গীবাত, বদনাম মহাপাপ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি হাজমাহুল জান্নাহ, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, যে ব্যক্তি মুখে কারো বদনাম করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। দুই, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে না, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। এক, মুখ দিয়ে মানুষের বদনাম করবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। দুই, জেনায় লিপ্ত হবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে আইয়ুদখিলান নাসা নারা, আল্লাহর নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয় কি? আল্লাহ রসুল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়? তখন আল্লাহ রসুল বলেন, আল ফারজ অল ফাম, মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার এই দুটা পথ, একটা হলো মুখ বদনাম গীবাত,
আর একটা হলো জেনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযম লাকুম জান্নাহ, তোমরা 6টা জিনিস মেনে নেওয়ার জিম্মেদারি নাও। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিস করার জিম্মেদারি নাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। এখন মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান, মিথ্যা বললে ও হলো বুদ্ধিমান না। বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না। ও হলো ধূর্ত, ও হলো চালাক, ও হলো বদ, ও হলো শয়তান। ও মিথ্যা বলে পার হয়ে গেছে, ও ভালো নয়, ও বুদ্ধিমান নয়। এক, কথা বললে সত্য বলো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2, আউফে যাওয়াতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো, ওয়াদা খেলাপ করো না। মুনাফিকের লক্ষণ হচ্ছে ওয়াদা খেলাপ করা। ওয়াদা করলে পূর্ণ করো, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি আমি নিলাম। ওয়া আদুয়ে যাও উতুমিনতুম, আমানত রাখা হলে সময়ে তা দিয়ে দাও। বিপদে পড়েছে মসজিদের সভাপতি, বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি, বিপদে পড়েছেন হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিপদে পড়েছেন জেল সুপার, বিপদে পড়েছেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তারা বুঝতে পারেনি 10-এর পয়সা কত ভয়াবহ পয়সা। একটু টান দেন। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইসু, দেখেন চলে আসবে একবারে সব ধারাবাহিকভাবে হাদিস। আত্মসাৎ, আব্দুর রাজ্জাক বিন ইসু। একটা গম যদি চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেন, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। জেনে শুনে যদি একটা গম, একটা জুতার ফিতে কম থেকে কম যদি কেউ আত্মসাৎ করে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠেও টিকতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আমি বিচারের মাঠে কথা বলবো না, তাদের আমি পবিত্র করব না, তাদের সাথে আমি কথা বলবো না, তাদের দিকে আমি দয়ার দৃষ্টি দিব না। 1, আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আমি কথা বলবো না। 2, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক দায়িত্বশীল যে যেখানে আছে, একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক, আর প্রতি বছর হজ করুক, আর বছরে 10 বার উমরা করুক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। ও মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে, গদ্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না, ওদের পক্ষে কথা বলবো না, ওদের সুপারিশ করব না। 1, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, আত্মসাৎকারী, জালেম বাদশার সাথে আমি কথা বলবো না, জালেম শাসকের সাথে কথা বলবো না। এই ছেলে, জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে 45 মিনিট, আর এর চেয়ে বড় যে সে হলো 2-3 মিনিট ফেরাউন, তার চেয়ে বড় যে আদ সামুদ, মিনিট টিনিট নাই, বাস নেই, এক বিদ্যুৎ তারপর নেই, মানে মিনিট নাই, সেকেন্ড নাই, আস্তে আস্তে নেই। ওরা হলো সবচেয়ে বড় জালেম। জুলুম করে কেউ বিচারের মাঠে টিকতে পারবে না। তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও, তাহলে দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। নিরুপায় কাকে বলে? নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না। রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম। নিরুপায়, নিরুপায় নেমে আসে মানুষের জীবনে। শোনো, খবরদার মাঠে যায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি উপার্জন করো, নিম্নেরটা করো, কাজ করো। আমি ভিক্ষা করতে বলিনি, কোনো দিন বলি না।
ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি। আব্দুর রাজ্জাক সাহেব, অপমান করেন কেন? তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন? কেন নিবে? তুমি কি এমন পড়া শিখেছ? কেন তুমি শ্বশুরের দেওয়া মোটর সাইকেলে চড়ো? তোমার শরম হয় না কেন? বেটা নিজে কাজ করে দে, মোটর সাইকেল কিনো। শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দেবা। তোমার বাপকে বলবা, বাপ বেটা ভিক্ষা করে খাবো। তখন বলেছি ভিক্ষা করার কথা। তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি, বলেছি কাজ করে খেতে হবে। শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি? ব্যবসা। কম থেকে কম, বেশি থেকে বেশি। তাহলে জাতির উপকার করা যাবে, অসহায় মানুষের উপকার করা যাবে, এতিমের পাশে দাঁড়ানো যাবে। জামিয়া সালাফিয়া 519 জনের বেশি এতিম অসহায় মানুষ আছে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, বেতন লাগে প্রতি মাসে 40 লক্ষ। কেন আপনি দেখতে যান না? আমার বুঝে আসে না। গেলেই টাকা দিতে হবে এই কথা আমি বলিনি। আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাবেন, শূন্যের উপরে আছে, যার নিচে কিছু নেই, হলো কচুর পাতার পানি। আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফিয়া চালাই, আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমিতে জামিয়া সালাফিয়া চালাই। আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি। কেন? দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে, আল্লাহ তুমি এটা কবুল করো। এটা আমার অনেক। যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজি করি না কেন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহবাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুফু সিবিয়ানাকুম, হাত কন্ট্রোলে রাখো, ক্ষমতা দেখায় না, দলীয় দাপট দেখায় না, অর্থের ক্ষমতা দেখায় না। ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে। হাত নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাভীর বাঁট ওলান, আপনারা বুঝেন, গাভীর বাঁট বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। আমি নিজে কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে, তাহলে আল্লাহ সহজে শুনবেন। পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে, সে জাহান্নামে যাবে না, জাহান্নাম দেখবে না। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে, আপনার বোন দিয়ে, ও বাজারে যাবে কেন? ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনি কি মরে গেছেন? আপনার স্ত্রীর ভাই কি মরে গেছে? তার স্বামী কি মরে গেছে? তার দেবর কি মরে গেছে? তার ভাসুর কি মরে গেছে? তার বোনের ছেলে মরে গেছে? তার ভাইয়ের ছেলে মরে গেছে? দেশে কেউ নাই? শরম করে না? বেশরমা মহিলা ভ্যানে টিপে ঘাটে করে বাজারে চলে যায়। কি বুঝাতে চেয়েছো তুমি আমাকে? তোমার বাপ কি বুঝাতে চেয়েছে? তোমার মা আমাকে কি বুঝাতে চেয়েছে? ভুল হিসাব। তুমি কি দেশ মেরে খেয়েছো? তুমি কেন বাজারে গেলে? তোমার তো বুদ্ধি অর্ধেক। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বুদ্ধি অর্ধেক। তুমি কি করতে বাজার করতে পারো? তোমাকে বাজার করা লাগবে না। তুমি রান্না বান্না করবে, স্বামীর সেবা করবে, তোমার জান্নাত হবে। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা থাকবে, স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না, জান্নাতের সব দরজা খোলা। তুমি বাজারে গেলে কেন? কে তোমাকে বাজার যেতে বলেছে? কে বলেছে? যে বলেছে সে কাপুরুষ। তোমার স্বামী কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। তোমার বাপ কাপুরুষ। তোমার বাপ জানে না বাপ কাকে বলে। দেখবে, 1 মিনিট,
কথার শেষে চলে এসেছি। বাপ দেখা 1 মিনিট। বাপ কাকে বলে? এই বৈঠকে বাপ দেখানো আছে, ভুলে যাচ্ছেন কেন? ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসছিলেন, হার হারিয়ে গেল, কেউ হার খুঁজে পায় না, না আমার সলাতের টাইম হয়ে গেছে, পানিও নাই, অজুও করতে পারে না, সবাই বড় বিপদে। এখন জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঘটনা হলে এই, আয়েশা এই করেছে। তখন আবু বকর সিদ্দিক খেপে গেলেন, হ্যাঁ এরকম করলো আয়েশা। একবারে মেয়ের কাছে আসলেন, দেখলেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে। তো এই অবস্থায় আয়েশা বলছেন, আমার আব্বা এসে আমার কোমরে লাকা জানি লাকজাতান সাদিদা, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে চলে যেতাম, তিনি এত জোরে মারলেন। যে অবস্থায় ছিলেন, আমাদের দেশে যদি শ্বশুর ওই অবস্থা দেখে, যদি ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর এইভাবে ঘুরে যাবে। বুঝাতে পারিনি কথা? এটা হলো আমাদের দেশের গতি। ওইভাবে মেরে দিলেন বাপে মেয়েকে। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, 7 ছেলের মা হলেও। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। দেখেন সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে আয়েশার চেয়ে বড় মহিলা কেউ জন্ম নেয়নি, একবারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনাকে আমি কি দেব? বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, এত বড় জামাইয়ের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হার হারিয়ে গেছে বুঝতে পারেননি, এটাই ভুল। আপনার মেয়ে ঢং ঢং করে মাস্টার ডিগ্রি পাস করে বাজারে ঘুরে বেড়াই, আর আপনি বলছেন আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে, আমার মেয়ে এই করেছে সেই করেছে। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না, ছেলে মেয়ের জিম্মেদারি জামিয়া সালাফে পালন করবে ইনশাআল্লাহ। 500 জন ছেলে আছে এতিম অসহায়, কালকে যদি সকালে আরো 500 জন গিয়ে ঢুকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি পড়াবো ইনশাআল্লাহ, সব শিক্ষক শিক্ষিকা রেখেছি, চিন্তা করবেন না। আপনার মতো বাপ বেঁচে থাকা আমি প্রয়োজন মনে করিনি। বাপ বাপ, চোখ যেভাবে ঘুরে সংসার সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা।